নমস্কার বন্ধুরা, আজ থেকে আপনারা আমার চ্যানেলের উপর আরো একটি নতুন টপিকের উপর ভিডিও পাবেন। আর সেই টপিকটা হলো বাস্তু। আর এই বাস্তু প্রফেশনাল কোর্স আমি লার্ন করেছি রিসেন্টলি শ্রী অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে। আর তাই আশা করছি নিউমোলজি এবং রুদ্রাক্ষের সাথে সাথে বাস্তুরও ভিডিও আপনাদের অনেকই ভালো লাগবে এবং আপনারা অনেক পছন্দ করবেন। তো আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনাদের মেন্টর, আপনাদের বন্ধু, আজকে নিয়ে চলে এসেছি বাস্তুর উপর একটি নতুন টপিক বা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিক হলো বাস্তুর মাধ্যমে আপনি আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রসপেরিটিকে কিভাবে এনহান্স করবেন বা তার উপায় কি কি হতে পারে। বন্ধুরা, আজকে বাস্তুর ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বাস্তু মানে হলো বাস প্লাস তু, অর্থাৎ আপনি যেখানে বাস করেন সেটা আপনার বাড়ি কিংবা ফ্ল্যাট হতে পারে, আপনার অফিস হতে পারে, আপনার কারখানা বা ফ্যাক্টরি বা কর্মস্থলের জায়গা হতে পারে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইব, যেটা আমি নিউমোলজি ভিডিও শুরুর প্রথম দিন থেকে এবং আমি এই নিউমোলজি ক্লাসের মধ্যে শেখাই, যারা শিখতে চায় সেখানেও বলি এবং আগামী সারা জীবনই এই একই কথা বলবো, যেটা হচ্ছে পরিশ্রমের বিকল্প কিন্তু কিচ্ছু নেই। আপনি যদি নিউমোলজি এবং বাস্তু সমস্ত কিছু ঠিক করিয়ে নেন এবং তারপর যদি আপনি বাড়িতে বসে থাকেন, আপনার বাড়ির ছাদে অর্থ বা টাকার বৃষ্টি কিন্তু হবে না। আপনাকে সঠিক প্রফেশনে, সঠিক ডাইরেকশনে পরিশ্রম বা আপনাকে কর্মস্থলে কাজ করে যেতে হবে, যা থেকে আপনি এই নিউমোলজি এবং বাস্তুকে ঠিক করে অল্প পরিশ্রমের মধ্যে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারেন। তো আমি এই একটা কথাই বলতে চাইছি, আপনাকে আপনার সঠিক প্রফেশনের মধ্যে অবশ্যই কর্ম করতে হবে এবং নিউমোলজি এবং বাস্তু আপনাকে সাপোর্ট দেবে, যা থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যে সাকসেসের চূড়ায় পৌঁছে যেতে পারেন। আমার মূল কথা হচ্ছে কর্ম এবং ভাগ্য, তার সাথেই হচ্ছে কর্মফল। আপনি যদি ভাবেন আমি সমস্ত কিছু ঠিক করে নেব এবং সাকসেসফুল হয়ে যাব কোনো কর্ম বা পরিশ্রম ছাড়াই, সেটা কিন্তু একদমই হবে না। আমি আমার চ্যানেলে যা কিছু আলোচনা করি সায়েন্টিফিক এবং লজিক্যালি ভাবে করি, সেই কারণে আমি পরিশ্রমকে আগে প্রায়োরিটি রাখি এবং তার সাথে সঠিক প্রফেশন এবং ন্যাভিগেশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকি। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বাস্তু কিছু টিপস দেব, যা থেকে আপনি আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, প্রসপেরিটি বা সাফল্যকে অনেকটাই এনহান্স বা বাড়াতে পারবেন বা অনেকটাই শক্তিশালী করতে পারবেন। তো প্রথমেই বলি, অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রসপেরিটির জন্য আমাদের ঘরের বা ফ্ল্যাটের বা কারখানা বা অফিসের মধ্যে পিওর জোন কোন কোনগুলো আছে, মানে পিওর ডাইরেকশন কোন কোন স্থানগুলো রয়েছে, সেগুলোকে প্রথমে জানতে হবে। আর এই পিওর জোনের মধ্যে প্রথম হলো নর্থ জোন, অর্থাৎ উত্তর দিক। এবার দ্বিতীয় জোন হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন, অর্থাৎ উত্তর এবং পূর্ব দিক, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। এবার তৃতীয় জোন হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ ইস্ট ডাইরেকশন। এই তিনটি হচ্ছে আমাদের পিওর জোন। এই তিনটি হচ্ছে পিওর ডাইরেকশন আমাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রসপেরিটিকে বাড়ানোর জন্য। তাই এই তিনটি দিককে বা এই তিনটি জোনকে আমাদেরকে সামলাতে হবে। এই তিনটি জোন যদি ঠিক থাকে, তাহলে ওভারঅল প্রসপেরিটি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই আমাদের বা আপনাদের জীবনে একদম ঠিক থাকবে। প্রথমেই দেখুন উত্তর পূর্ব দিক, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি, যেটা আমাদের প্রত্যেকের ঘরে সব থেকে পবিত্র একটা স্থান, পবিত্র একটা জায়গা, যেটা ভগবান বা ঈশ্বরের স্থান মনে করা হয় বা ভগবান শিব ঠাকুরের স্থান বলা হয়ে থাকে, যেখান থেকে আমাদের ওভারঅল প্রসপেরিটিকে পাওয়া যায়। এরপর দ্বিতীয় ডাইরেকশন দেখুন, সেটা হচ্ছে নর্থ ডাইরেকশন, অর্থাৎ উত্তর দিক। এখান থেকে আমরা মানি এবং কেরিয়ারকে ইন্ডিকেট করে থাকি। এরপর তৃতীয় ডাইরেকশন হলো ইস্ট ডাইরেকশন, অর্থাৎ পূর্ব দিক। আর এই পূর্ব দিক আমাদেরকে নেম, ফেম, খুব ভালো রিলেশনশিপ দিয়ে থাকে। তো এই তিনটি ডাইরেকশন যদি আমার
ঠিক থাকে, আর এই 3টি ডাইরেকশনকে যদি আমি ঠিকঠাকভাবে সামলে নিতে পারি, তাহলে ওভারঅল প্রসপেরিটি বা অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই ভালো হবে। এবার বলবো এই 3টি জোনের এলিমেন্ট কি আছে। বন্ধুরা, এই 3টি জোনের বা এই 3টি ডাইরেকশনের এলিমেন্ট হচ্ছে ওয়াটার বা জল। তো বন্ধুরা, এই 3টি ডাইরেকশনের মধ্যে আপনার যেন অবশ্যই কোনো এক স্থানে জল বা ওয়াটার যেন অবশ্যই থেকে থাকে। কিভাবে হতে পারে সেটাই এবার বলবো। আপনার যদি নিজের বাড়ি থেকে থাকে, আপনার যদি নিজের বাংলো থেকে থাকে, তাহলে এই 3টি ডাইরেকশনের মধ্যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক একটা অবশ্যই রাখতে পারেন। এবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন, আমি তো ফ্ল্যাটে থাকি, এই কাজ তো আমি একদমই করতে পারবো না। তো আপনাদের ক্ষেত্রে এই 3টি ডাইরেকশনের যে কোনো একটি ডাইরেকশনের মধ্যে একটা ওয়াটার ফাউন্টেন লাগাতে পারেন। মানে হচ্ছে রানিং দেখবেন জল উঠছে এবং সেটা আবার নিচে নামছে এবং উঠছে, অর্থাৎ ওয়াটার ফাউন্টেন আপনারা অবশ্যই লাগাতে পারেন। এছাড়াও এই 3টি ডাইরেকশনের মধ্যে আপনি একটি ঝর্ণার ছবি লাগাতে পারেন, মানে জল পড়ছে এরকম ধরনের একটা ছবি এই 3টি ডাইরেকশনের মধ্যে একটা ডাইরেকশনে লাগিয়ে দিতে পারেন। এর সাথে আমি আপনাকে বলবো, আপনার সাউথ ইস্ট ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্ব ডাইরেকশনে একটি কামধেনু গায়ের মূর্তি এনে সেই স্থানেতে রাখতে পারেন। এছাড়াও আপনার ঘর বা বাড়ির আলমারি বা সিন্দুকের স্থান যদি আপনি দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিকের যে কোনো একটা ডাইরেকশনে রাখতে পারেন, তাহলেও সেটা আপনার জন্য খুবই একটা উপকৃত রেমেডি হবে। এই ডাইরেকশনগুলিকে আমাদের রিটেনশন জোন বা ধারণ ক্ষমতা করার ডাইরেকশন দিয়ে থাকে। সেক্ষেত্রে এই 3টে জায়গার মধ্যে বা এই 3টি ডাইরেকশনের মধ্যে আপনার আলমারি বা সিন্দুকের স্থান যদি করেন, তাহলে আপনার প্রসপেরিটি বা অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং সেটা স্টে করবে। এই ধরনের রেমেডি আপনি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের ভিডিও আগামীতে আরো পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের কাছে। দেখা হবে পরের ভিডিওয়, পরের ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।